গত 5ই আগস্ট দুপুরবেলা শেখ হাসিনা পালানোর আগে তার দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের নির্দেশনা দিয়ে যাননি, যার ফলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এলোপাথারিভাবে দৌড়ে পালিয়েছেন। কেউ দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন, কেউ বা অবৈধভাবে বর্ডার পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান নিয়েছেন। জানা গিয়েছে কুমিল্লার কুখ্যাত সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা চোরাই পথে দুর্ধর্ষ স্টাইলে পালিয়ে গিয়েছেন ভারতে। কুমিল্লার মানুষকে জিম্মি করে রাখা এই বাবা মেয়ে কিভাবে ভারতে পালিয়েছেন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। তারা দুজন ভারতে অবস্থান করতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপা পালাইছে মানতেই কষ্ট হয়। সাম্প্রতিক সময়ে অনেক আওয়ামী লীগ নেতাই এই আক্ষেপ করছেন। অনেক নেতাকর্মী অবশ্য আপা পালিয়ে যাবার পরপরই পালিয়েছেন, তবে তারা কেউ শেখ হাসিনার মতো হেলিকপ্টারে কড়া স্বাচ্ছন্দ্য নিয়ে পালাতে পারেননি। তারা জীবন হাতে নিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার পার হয়ে ভারতে ঢুকেছেন। এই তালিকায় আছে বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সূচনা। ইত্তেফাক পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার আগেই চোরাই পথে ভারতে পাড়ি জমান। 31 আগস্ট বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা। পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নে একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসিন বাহার সূচনা। তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিও কলে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে। ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছান সূচনা। সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার। প্রতিদিন 10,000 রুপি চুক্তিতে গত 8 থেকে 10 দিন ধরে আছেন তিনি। জানা গেছে ব্রাহ্মণপাড়ার শশী দলে যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ। সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে ওঠেন। সেখান থেকে তার একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ছবি কেন পাচার হলো এ নিয়ে সাবেক এমপি বাহার কলকাতাকে হুমকিও দেন। সাবেক এমপি বাহারেরও একটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালী রঙের দাড়িও নেই। তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে। এমপি বাহার ও তার মেয়ে সূচির গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে সূত্র বলছে তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডন পাড়ি দেওয়া। কুমিল্লার কাগজ পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনে ভারতে গ্রেফতার হয়েছেন অন্তত 2 ডজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি। এদিকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রভাবশালী নেতারা এখন ভারতেও গ্রেফতারের আতঙ্কে আছেন। গ্রেফতার এড়াতে তারা স্থান পরিবর্তন করছেন এবং সেখানকার আধার কার্ড বানানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ রাজনৈতিক আশ্রয় গ্রহণের কথা চিন্তা করছেন। কুমিল্লা থেকে অবৈধ পথে ভারতে পাড়ি জমানো বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা এখন গ্রেফতার আতঙ্কে আছেন। তারা এখন আর চলাফেরাও করতে পারছেন না। সাবেক এমপি বাহারের কাছে কূটনৈতিক পাসপোর্ট থাকলেও তা ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। তবে তিনি বৈধভাবে আরো কিছুদিন ভারতে থাকতে পারলেও অন্য কোনো দেশে যেতে পারবেন না। তাছাড়া কথা হলো তিনি ভারতে কিভাবে প্রবেশ করেছেন, তিনি ইমিগ্রেশন সম্পন্ন করেছেন কিনা সেটিও এখন বড় প্রশ্ন। অন্যদিকে তার মেয়ে অপসারিত মেয়র সূচির সাধারণ পাসপোর্টে ভারতে যাওয়ার কোনো সিল নেই, ইমিগ্রেশনও সম্পন্ন করেনি। ফলে তিনি প্রবেশের পরপরই অনুপ্রবেশকারী হিসেবে আছেন। ভারতের কলকাতায় তারা দুজনই অবস্থান করার খবর পাওয়া গেলেও কেউই বৈধভাবে আর অন্য কোনো দেশে যেতে পারবে না। সাবেক এমপি বাহারের কূটনৈতিক পাসপোর্ট কানাডা ভিসা ও মেয়ে সূচির সাধারণ পাসপোর্টে কানাডার ভিসা রয়েছে। সূচির ইউকের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন তারা চাইলেও ইমিগ্রেশন সম্পন্ন করে বৈধভাবে কানাডায় উড়াল দিতে পারবেন না। ভারতের বিমানবন্দরে তাদেরকে আটকে দেওয়া হতে পারে ভারতে প্রবেশের বৈধতা দেখাতে না পারলে। ফলে এখন তারা কি করবেন সেটাই বড় প্রশ্ন। তাদের সামনে এখন একটি পথ খোলা আছে, আর সেটি হচ্ছে রাজনৈতিক আশ্রয়।